একটু দেখাতে চাই। আমি সাধারণত আমার এই অনুষ্ঠানে কোনো ভিডিও দেখাই না, কারণ ভিডিও তো কারো না কারোর কাছ থেকে নিতে হয়, তো ওই ঝামেলায় আমি যাই না। কিন্তু এই ভিডিওটা আমি দেখাবো। আমি ছোট্ট করে মাত্র 5 দেখেন, পানির তোরে জল কামানের যে পানির যে তোর যে বেগ, সেই তোর সামলাতে না পেরে মা পড়ে গেছেন মাটিতে, এবং পড়ার মুহূর্তেও উনি কিভাবে ওনার সন্তানকে ডান হাতে আগলে রেখে পুরো শরীরের ভরটা বাঁ হাতের উপর দিয়ে পড়েছেন উনি, মানে সন্তানকে বাঁচানোর জন্য কি আপ্রাণ চেষ্টা। এই দৃশ্যটা দেখে আপনাদের কি অবস্থা হয়েছে আমি জানি না। বিশ্বাস করেন, আজকে সারাদিন আমি স্বাভাবিকভাবে কোনো কাজকর্ম করতে পারিনি। আমার মনে হলো একটাই প্রশ্ন, এই দেশে তো এখন আর স্বৈরাচারী শেখ হাসিনা নেই। আমরা তো স্বৈরাচারকে বিদায় করেছি, এখন তাহলে কারা দেশ চালাচ্ছে? তাদের মধ্যে কি মানবিকতা নেই? তারা কি এদেরকে মানুষ মনে করে না? এখন যিনি সরকার প্রধান, তিনি না শান্তিতে নোবেল পেয়েছেন। এই দৃশ্যটা কি? কোন রকম শান্তির কোনো চিহ্ন এখানে দৃশ্য আপনি দেখতে পান? এই দৃশ্যটা কি? শান্তিতে নোবেল পাওয়া একজন ব্যক্তিকে ন্যূনতম বিচলিত করে না? উনি বলবেন আমি কি করব? আপনি অন্তত পক্ষে আর যদি কিছু করতে না পারেন, পদত্যাগ করেন ভাই, আপনি পদত্যাগ করেন। আপনার যে নাম, আপনার যে পরিচিতি সারা দুনিয়া, তার সঙ্গে তো এই দৃশ্যটা মেলে না। এই লোকগুলো কি দেশদ্রোহী কেউ? এই নারী, এই শিশু, এরা কি এই দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে? এরা কি রাষ্ট্রদ্রোহী? এটা কি আপনার সরকারের পতন ঘটানোর জন্য মাঠে নেমেছে? যদি নেমে থাকে তাহলে এদের সম্মান করে আপনার সরকারের পতন ঘটানো উচিত। আপনার পুরো সরকার সহ পদত্যাগ করা উচিত এই একটা শিশুকে ভয় দেখানোর কারণে। আপনি কি ভাবছেন? কি ঘটনাটা কি? আমি একটু ছোট করে বলি ঘটনাটা কি। ঘটনাটা হলো, এরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সরকার ঘোষণা করেছিল, আগের সরকার। সেখানে 3 ধাপে হয়েছে। প্রথম 2 ধাপ শেষ হয়ে গেছে। এটা 3য় ধাপের নিয়োগ হয়েছে। 3য় ধাপে ছিল ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যা নাকি নিয়োগ দেওয়া হবে, এবং এদের বিজ্ঞপ্তি দেওয়া হয়। 3য় ধাপের বিজ্ঞপ্তি দেওয়া হয় 2023 সালের 14 জুন। লিখিত পরীক্ষা হয় 2024 সালের 29 মার্চ। খেয়াল করেন, 2024-এর 29 মার্চ। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ওই বছরই 2024 সালের 21 এপ্রিল। 12 জুন ভাইবা সম্পন্ন হয়। এরপর তো আন্দোলন শুরু হয়ে গেল। জুলাই আন্দোলন হলো, অগাস্টে আন্দোলন শেষ হলো, স্বৈরাচার বিদায় নিল। তারা ওয়েট করছে, যারা ভাইবা দিয়েছে তারা ফলাফলের জন্য ওয়েট করছে। সেই ফলাফল প্রকাশিত হলো। এরাও চিন্তা করেছে এখন সরকার পরিবর্তন হয়ে গেছে, এখন কি আমরা এই ফলাফলটা প্রকাশ করবো কি করবো না। এই জন্য তারা আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে অনুমতি চায়। আইন মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় তারা অনুমতি দেয় যে ফলাফল প্রকাশ করা যায়। 31 অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। কোন বছরের? 2024 সালের 31 অক্টোবর। তখন দেশে কে আছে? ডক্টর ইউনূস সাহেবের সরকার আছে। আইন মন্ত্রণালয়ে কে ছিলেন? এই আসিফ নজরুল সাহেব ছিলেন, এখন যিনি আছেন তিনিই ছিলেন। জনপ্রশাসন সচিব এই লোকই ছিলেন। 31 অক্টোবর ফল প্রকাশ হয়। তারপর 6531 জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয় যে এদেরকে নিয়োগ দেওয়া যেতে পারে। এই সময়ে একটা আইনগত দিকের ঝামেলাটা আমি বলি। এই সময়ে যারা নাকি চান্স পায় না, যারা নিয়োগের তালিকায় আসেনি, এমন 30 জন লোক একটা রিট করে হাইকোর্টের কাছে। 30 জন, কেউ লেখছে 31 জন, আমি ঠিক জানি না, 30-32 যখন রিট করে, এই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট সেই নিয়োগ কার্যক্রমকে 6 মাসের জন্য স্থগিত করে পরে 6 ফেব্রুয়ারি ওই আগের নিয়োগটাই তারা বাতিল করে দেয়। যে হাইকোর্টের লজিকটা কি ছিল সেটা আমি আপনাদের একটু বলি। হাইকোর্টের লজিক হলো, এটা তো যখন নিয়োগ দেওয়া হয়েছে আগে, আপনার 2023 সালে যখন নিয়োগের বিজ্ঞপ্তি সব যখন হয়েছে,
তখন 2018 সালের যে 2018 সালের 4 অক্টোবরে জারি করে যে পরিপত্র ছিল জনপ্রশাসন মন্ত্রণালয় যে কীভাবে নিয়োগ করতে হবে সেইভাবে ছিল। সেখানে কিন্তু প্রাইমারি স্কুলের টিচারদের জন্য 60% কোটা ছিল। কার কোটা? নারীদের কোটা। মুক্তিযুদ্ধের কোটা না, কিন্তু নারীদের কোটা।